ডিজিটাল মিডিয়া ফেডারেশন করেছেন আপনারা, এদিকে রাজ্য জুড়ে যেটা করা হয়েছে, আমি আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা দিচ্ছি। তার সাথে সাথে আমি আপনাদের অনুরোধ করছি, ওই কয়েকটা পাচাটা গদি মিডিয়া তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এবং প্রতিবাদ আপনারাও করে যাবেন। আপনারা সত্য খবরটা আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন, সে যে লাটসাবি হোক, সত্য খবরটা পৌঁছে দেবেন। এবং আমি পশ্চিমবাংলা সরকারের কাছে আমি আবেদন করব, এই ডিজিটাল মিডিয়া যে আজকে যারা ফেডারেশন যে সারা ওয়েস্ট বেঙ্গল মিলে এই যে সংগঠনটা করেছে, আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে বলবো, এদের ঘরে আপনি সহযোগিতা করুন, এদের পাশে আপনারা দাঁড়ান এবং সত্য খবরটা এখন মানুষ যেটা পাচ্ছে ডিজিটাল মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়েই পাচ্ছে, ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়েই পাচ্ছে। কেন এখন কিছু কিছু বড় বড় ইলেকট্রনিক মিডিয়া হয়েছে, গদি মিডিয়া, এরা পয়সা কামাবার জন্য করছে। যে পয়সা দেবে তার হয়ে কথা বলছে, যে পয়সা দিচ্ছে তার হয়ে কথা বলছে। আমি বিশ্বাস, মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, এই ডিজিটাল যে মিডিয়া মানে একটা সংগঠন হয়েছে, এই সংগঠনকে সমর্থন করার জন্য এবং এদের পাশে দাঁড়াবার জন্য আমি অনুরোধ করছি। অবশ্যই এদের পাশে দাঁড়ানো মানে, এদের সমর্থন করা মানে, তার মানে এদের স্বীকৃতি দেওয়া হোক। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে বাংলার অভিভাবিকা। তা আমার মনে হয় আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা যে বাংলার কত দাঙ্গা ঢুকেছেন বলে বোঝানো যাবে না। বড় বড় মিডিয়াগুলো তারা দাঙ্গা লাগাবার চক্রান্ত, সব বলবো না, কিছু কিছু মিডিয়া আছে তারা হাত মুখ ধুয়ে লেগেছে দাঙ্গা পশ্চিম বাংলায় লাগাবার জন্য। আর আপনাদের মতো সোশ্যাল মিডিয়া তারা তাদের প্রতিবাদ করছে। আর এই